হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর প্রেগন্যান্স বইয়ের রিভিশন লেসনের বেশ কিছুটা অ্যাক্টিভিটি আমাদের এর আগের ভিডিওতে হয়ে গিয়েছিল। যারা দেখোনি, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আমাদের পেজ নম্বর কিন্তু 4 অবধি হয়ে গিয়েছিল। আজকে আমরা অ্যাক্টিভিটি 11 থেকে অর্থাৎ পেজ নম্বর 5 থেকে শুরু করব। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। কি দিয়েছে? চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে যে প্রদত্ত শব্দগুলির বচন পরিবর্তন করতে বলেছে। ঠিক আছে, তো ফার্স্টেরটা কি দিয়েছে? লিভস করে দিয়েছে। তারপর একটা প্লুরালে দিয়েছে হচ্ছে বাম্বুস। আমরা সিঙ্গুলারে কি করব? সিঙ্গুলারে করব হচ্ছে বাম্বু, BAMBO, বাম্বু। তারপরে আছে সিঙ্গুলারে স্টোরি, এটা প্লুরালে গিয়ে হবে স্টোরিস, STORIES, স্টোরিস। সিঙ্গুলারে আছে অক্স, প্লুরালে হবে অক্সেন, OXEN। তারপরে দেখো প্লুরালে আছে টিথ, সিঙ্গুলারে হবে কি? টুথ, TOOTH। নেক্সট আছে চাইল্ড, সিঙ্গুলারে, প্লুরালে হবে হচ্ছে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। নেক্সট আছে গুস, সিঙ্গুলারে আছে গুস, প্লুরালে হবে হচ্ছে গিস, GEESE, গিস। সিঙ্গুলার কি আছে? এটা সিঙ্গুলার দেয়নি, প্লুরালে দিয়েছে হচ্ছে ফিট, সিঙ্গুলার এটা হবে হচ্ছে ফুট, FOOT, ফুট। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 12-এ। অ্যাক্টিভিটি 12-এ কী বলছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। জেন্ডার চেঞ্জ করতে বলেছে। ম্যাসকুলাইন ফেমিনাইনে একটা করে দিয়েছে, তারপর একটা দিয়েছে ফেমিনাইনে দিয়েছে লস, তো এটা হবে ল্যাড, LED, ল্যাড, এটা হবে ল্যাস। তারপর এটা দিয়েছে ফেমিনাইনে ডাক, ম্যাসকুলাইনে হবে হচ্ছে ড্র্যাক, DRAKE। ম্যাসকুলাইনে দিয়েছে নেপিউ, ফেমিনাইনে হবে হচ্ছে নিস, NIECE। তারপরে ফেমিনাইনে দিয়েছে ডটার, ম্যাসকুলাইনে হবে হচ্ছে সন। ফেমিনাইনে দিয়েছে বিচ, ম্যাসকুলাইনে হবে হচ্ছে ডগ। চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 13-এ। অ্যাক্টিভিটি 13-এ বলছে টিক দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো কোনটা ঠিক সেটার মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ফার্স্টেরটা করে দিয়েছে। নেক্সট বলেছে শি কমপ্লিটেড না শি কমপ্লিটস দ্য কোর্স লাস্ট ইয়ার। তাহলে এটা হবে দেখো, শি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার। নেক্সট দিয়েছে দে ড্রিঙ্ক না ড্রাঙ্ক টি এভরিডে, তাহলে এটা হবে দে ড্রিঙ্ক টি এভরিডে। নেক্সট বলেছে হি গোজ না ওয়েন্ট টু স্কুল এভরিডে, এটা হবে হি গোজ টু স্কুল এভরিডে। নেক্সট বলেছে জেমস গিভ না গেভ মি দিস বুক লাস্ট উইক, তাহলে এটা হবে জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক। তারপরটা বলেছে উই প্লে না প্লেইড ক্রিকেট ইন দ্য ইভিনিং, এটা হবে উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 14-এ। অ্যাক্টিভিটি 14-এ কী বলছে? লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। এগুলোর থেকে আমাদেরকে, সেন্টেন্সগুলো থেকে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে হবে। নিচে দেখো তোমাদেরকে একটা করে দিয়েছে বক্স, এখানে তোমাদেরকে করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখো এখানে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে বলেছে, তো ফার্স্টেরটা করে দিয়েছে ওরা। সেকেন্ডেরটা আই ওন এ লটারি, এখানে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, আর ওন এ লটারি এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে বলছে দ্য ট্রি ইজ ভেরি বিগ, এখানে দ্য ট্রিটা হবে হচ্ছে সাবজেক্ট, আর ইজ ভেরি বিগটা হবে প্রেডিকেট। তারপরে বলছে চার্লস রান ভেরি ফাস্ট, তাই চার্লস হবে সাবজেক্ট, রান ভেরি ফাস্ট হবে প্রেডিকেট। দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, দ্য মুনটা হবে সাবজেক্ট, আর ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস এটা হবে প্রেডিকেট। নেক্সট বলেছে লার্ন ইওর লেসন্স সিনসিয়ারলি, তাহলে এখানে দেখো ইওর মানে তোমার, মানে ইউ হবে যে কথাটা, সেটা হবে হচ্ছে, এখানে লিখবো আমরা ইউটুকু লিখবো সাবজেক্টে, আর
লার্ন ইওর লেসন সিনসিয়ারলি, এটা কিন্তু পুরোটাই প্রেডিকেট। লার্ন ইওর লেসন সিনসিয়ারলি, এটা কিন্তু পুরোটাই প্রেডিকেট। এখানে সাবজেক্ট হিসাবে বসবে হচ্ছে শুধুমাত্র ইউ। তারপরে বলেছে ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর, তাহলে এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, তো সাবজেক্টে আমরা কি লিখবো, সাবজেক্টে লিখবো হচ্ছে ইউ, সাবজেক্টে লিখবো ইউ, আর প্রেডিকেটে লিখবো ওপেন দ্য ডোর। ঠিক আছে, চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 15-এ। বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেয়ার আর সাম আন্ডারলাইন ওয়ার্ডস, দে আর অ্যাডভার্বস অফ টাইম অর অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অর of manner. Now classify the adverbs in the following chart. One is done for you. ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে কি বলেছে, যে নিচের বাক্যগুলো পড়ে কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে, সেগুলি হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। তার নিচের ছকে সেগুলোকে শ্রেণীবিভাগ করতে হবে। ফার্স্টেরটা কি দিয়েছে, ফার্স্টেরটা ওরা করে দিয়েছে। তারপরটা বলেছে দ্য ডগ স্যাট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি। তাহলে দেখো এখানে লেজলির তলায় দাগ দেওয়া আছে, তাহলে লেজিলিটা কি হবে, অ্যাডভার্ব অফ ম্যানারে বসবে। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর পেজে চলে আসলাম। 2 নম্বরটা লেজলিটা বসবে অ্যাডভার্ব অফ ম্যানারে। 7 কেন লিখলাম, এটা হবে লেজিলি, LAZILY, লেজিলি। তারপরে 3 নম্বর সেন্টেন্স কি বলেছে, অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, তাহলে এখানে দাগ আছে হচ্ছে আউটসাইডে, আউটসাইডটা কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস হবে, অ্যাডভার্ব অফ প্লেসে হবে হচ্ছে আউটসাইড। নেক্সট 4 নাম্বার কী বলেছে, আই অফেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, এখানে অফেন দিয়েছে, অফেনটা হবে অ্যাডভার্ব অফ টাইম, OFTEN। তারপরে দিয়েছে আই ওয়াচ ইংলিশ ফিল্মস অকেশনালি, তাহলে এটা কি লিখবো আমরা, অকেশনালিটা কিন্তু হয়ে যাবে হচ্ছে তোমার গিয়ে অ্যাডভার্ব অফ টাইমে। ঠিক আছে, তারপরটা দিয়েছে দ্য ম্যান শাউটেড লাউডলি, লাউডলিটা হবে হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানারে বসবে। অ্যাক্টিভিটি 16-এ আমরা চলে আসলাম, কি আছে, ইউজ সুইটেবল লিঙ্কার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্স থেকে আমাদেরকে কি বলেছে, যে সংযোগকারী, উপযুক্ত সংযোগকারী শব্দগুলো নিয়ে বাক্যগুলোতে ব্যবহার করতে বলেছে। তো ফার্স্টেরটা করে দিয়েছে, অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জ আর ব্রট ড্যাশ দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড। আচ্ছা, হেল্প বক্সে কী কী দিয়েছে, নেক্সট, দেন, অ্যাট লাস্ট, দেয়ার আফটার, অ্যাট ফার্স্ট। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব হচ্ছে ফার্স্ট দিয়েছে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জ আর ব্রট, তারপরে লিখব দেন, মানে তারপরে THEN, দেন দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড ড্যাশ দে আর স্কোয়াজড টু কালেক্ট জুস। তাহলে এটা হবে হচ্ছে নেক্সট, NEXT, নেক্সট। তারপরটা বলছে ড্যাশ সুইটনার ইজ অ্যাডেড, তাহলে এখানে হবে দেয়ার আফটার, THERE, দেয়ার আফটার। সুইটনার ইজ অ্যাডেড ড্যাশ দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বটল, এটা হবে অ্যাট লাস্ট, সব শেষে, অ্যাট লাস্ট। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 17-এ। বলছে রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা রয়েছে সেগুলোর শর্ট ফর্ম আমাদেরকে লিখতে হবে। তো ফার্স্টেরটা করে দিয়েছে, সেকেন্ডেরটা বলেছে কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, ডিড নটটাকে আমরা কীভাবে শর্টে লিখতে পারি, দেখো এভাবে লিখতে পারি, DIDN, কমা দিয়ে T। তারপরে দিয়েছে ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড, তাহলে ইউ আর, এটাকে আমরা কি লিখব, YOU, মাথায় কমা দিয়ে RE। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার কী বলেছে, উই ক্যান নট সিং, এটা লিখব, ক্যান নটটাকে আমরা কি লিখব, CNN T। তারপর দিয়েছে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যামটা কি লিখব, IM। ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস,
তাহলে ডোন্ট লিখবো হচ্ছে DONT'। তারপর দিচ্ছে দে আর কামিং ফ্রম এ ভিলেজ, দে আর, তাহলে THEY দে, তারপরে কমা দিয়ে মাথায় RE। উই ওয়ার নট প্রেজেন্ট দেয়ার, তাহলে ওয়ার নট কী লিখবো WEREN, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা পেজ নম্বর 8-এর অ্যাক্টিভিটি 17 অবধি কমপ্লিট করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 18 থেকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।